শত ব্যস্ততার মাঝেও চলে আসলাম পটুয়াখালী বাণিজ্য মেলায়। আর মেলায় এসেই কিন্তু আমাদের প্রথমে টিকিট কিনে নিতে হবে। তাই আমি টিকিট কিনেই কিন্তু মেলার ভিতরে প্রবেশ করে নিলাম সবাই মিলে আমরা। যাই হোক, আসলে মেলার ভিতরে ঢুকেই আমাদের মেলাটা খুব সুন্দর লাগছে এবং ভালো লাগছিল, কারণ এই প্রতি বছরই কিন্তু এই জায়গায় মেলা হয়। আগে কখনো আসলে এত সুন্দর করে এই মেলাটি এরকমের সাজায় নাই। যাই হোক, আসলে আমরা শত ব্যস্ততার মাঝেও মেলাতে আসতে পারিনি। অনেকদিন যাবতীয় একটা প্ল্যান ছিল মেলায় আসবো। যাই হোক, আজকেই চলে আসলাম, আমাদের কুরবানির ঈদ যেহেতু এই দিনই আমরা চলে আসলাম। আর আইসেই কিন্তু মেলা দেখি অনেকগুলি মানুষ ছিল। আর আসলে মেলাতে আমি একা একাই ঘুরতে আসি এখন, কারণ আমার সাথে কেউ ছিল না, সবাই অন্য জায়গায় চলে গেছে। আর আইসে দেখি সবাই এই জায়গায়। যাই হোক, আইসে আমি তারপরে তাদেরকে জিজ্ঞাসা করলাম, আপনারা কী করেন? ভাই বললো যে আমি আসলে 6টা পটকা ফুটাবে, যাবে 6টা, যদি 6টা ফুটাতে পারে তাহলে তার জন্য একটা আকর্ষণীয় পুরস্কার থাকবে। সে কিন্তু আসলে ফুটাতে 4টা ফুটিয়ে নিয়েছে। যাই হোক, ফুটানোর পরে কিন্তু সে আসলে একটা আকর্ষণীয় পুরস্কারও জিতে নিয়েছে। আর এই পুরস্কারটা জেতার পর সে কিন্তু আসলে অনেকটাই খুশি ছিল, এবং আর এরকমের খুশি তারে আমি আগে কখনো দেখি নাই। যাই হোক, আসলে আমিও 2টা পটকা ফুটাইলাম। পটকা ফুটানোর পরে আসলে একটা ফুটছে আমার ওই জায়গায়। আর এই যে ভাইরে দেখতে পাচ্ছেন, ভাই কিন্তু আমাদের পরিচিত। আর ভাইয়ের কাছে এসে আমার একটু ভয় লাগছিল, কারণ এই যে ধোঁয়াটা বের হয়েছিল, এটা আমি দেখে মনে করছিলাম যে আসলে গরম নাকি। যাই হোক, এটা আসলে কোনো গরম ছিল না, এটা কিন্তু একেবারেই ঠান্ডা। শুধু এটা থেকে ধোঁয়া বাইরে। আর আমরা এই ধোঁয়া থেকে কিন্তু সবাই একটু মজা করে নিলাম। আর এখন অনেক রাইত হয়েছে, আমরা এখন চলে যাব। আসসালামু আলাইকুম।